গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 8:30 থেকে ব্লগটা শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। অন্যান্য দিন একটু লেটে ঘুম থেকে উঠি, তবে আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকের পাপাই ডিউটি যাবে অনেকটা তাড়াতাড়ি, কিন্তু ও বললো খেয়ে বেরোবো না, শুধু একটু টিফিন খেয়ে বেরোবো। তো সেই জন্য ও বাজার করতে গেছে, আর আমি সেই ফাঁকে ভাবলাম যে ঘরের কাজগুলো আগে সেরে ফেলি। কাল রাতে ভীষণ ঝড় দিয়ে বৃষ্টি হয়েছে। ওয়েদারটা আজকে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডাই হয়ে রয়েছে, তবে বেশিক্ষণ এই ঠান্ডাটা থাকবে না, কিছুক্ষণের মধ্যে চচ্চড়িয়ে রোদ উঠবে আর তারপরেই ব্যাস গরম শুরু হয়ে যাবে। তার আগেই যতটা পারছি কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, না হলে ভীষণ গরম হয় আর গরমে না কাজ করতে ভীষণ কষ্ট হয়। আর আমাদের এখানে গরমটাও পড়ে মারাত্মক, একটা বীভৎস গরম, যে কাজ করতে এত পরিমাণ কষ্ট হয় যে বলে বোঝানো সম্ভব নয়। আর কয়েকদিনের মধ্যেই তো আমার ও বাড়ি চলে যাওয়া, আর মনটাও না ভীষণ খারাপ লাগছে। আমি আস্তে আস্তে ঘরের সমস্ত কিছু গুছিয়ে ফেলছি, আর যেখানে যেটা রাখবার সেটা রেখেও যাচ্ছি, কিন্তু তারপরেও না ভীষণ মনটা খারাপ লাগছে যে এইগুলোকে ছেড়ে আমি থাকবো কী করে। বিয়ের পর থেকে টুকটুক করে ঘরের প্রচুর জিনিস করেছি, শুধু ঘরের নয়, রান্নাঘর থেকে শুরু করে ঠাকুরঘর সমস্ত কিছু, চারিদিকে আমার জিনিস আর ভীষণ মায়ার জিনিস। নিজে হাতে যে জিনিস মানুষ করে সেগুলো তার ভীষণ মায়ারই হয় আর ভীষণ যত্নেরও। আমি ওই যাব মাস তিনেকের জন্য, কিন্তু মনে হচ্ছে যেন 30 বছর এখানে থাকবো না, মানে সেই রকম একটা ফিল হচ্ছে। কি আমার ও বাড়ি যেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার কারণ ওখানে মা বাবা বোন আমাদের মিশু গেছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই আবার বেশি দিন গিয়ে থাকতে পারি না। যেন মনে হয় বাবা এবারে আমি ও বাড়ি চলে যাই, বাড়ি চলে গেলে আমি আমার জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারবো। আমার জিনিসগুলো সবাই কিভাবে ব্যবহার করছে, তারা ঠিক করে মেনটেন করতে পারছে কি না। আর দেখবেন নিজে হাতে যদি সংসার সাজাই না, তাহলে অন্য কারুর হাতে সংসার দিতেও ভালো লাগে না, আর কেউ কিছু করলে তো আরও বেশি বিরক্ত লাগে। আর আমি আমার সংসার কারুর হাতে দিতে পছন্দ করি না। আমার মনে হয় আমার যত কষ্ট হোক না কেন আমি আমার নিজের কাজগুলো নিজেই করে ফেলবো। আর আমি খুব একটা পছন্দও করি না কেউ আমার সংসারে এসে মাতব্বরি করুক, এটা আমি একদমই পছন্দ করি না। আমি আমার সংসার যেভাবে সাজিয়ে রেখেছি বা যে নিয়মে চলি সেই নিয়মেই আমি চলতে চাই। ওই কেউ এসে খবরদারি করবে, এইগুলো আমি একদমই পছন্দ করি না। আর আমি তো একদম পছন্দ করি না যে কেউ এসে আমাকে বিশেষ করে সংসার নিয়ে খানিকটা জ্ঞান দিয়ে যাক, তার কারণ আমি আমার নিজের সংসারটা অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমি যতটা পারি ততটা চেষ্টা করি আরও গোছানোর। আমি যেমন অন্যের কারুর বাড়িতে গিয়ে কাউকে কোনো রকম জ্ঞান দিতে যাই না, তেমন আমিও পছন্দ করি না কেউ আমার বাড়িতে এসে জ্ঞান দিক। যে যার জ্ঞান তার তার কাছে। আর দেখো বাজার নিয়ে চলেও এসেছে, আর অনেক রকমেরই বাজার নিয়ে এসেছে, সব কিছু গুছিয়ে রাখতে হবে। আপাতত এখন কাজগুলো সেরে নিই, না হলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু পাপাই আবার ডিউটি বেরোবে। তো একটু চিকেন এনেছে, তো আজকে একটু সাদা চিকেনই করব। এখন না আমি ওই ঝাল ঝাল চিকেনটা খেতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য এখন যখনই চিকেন করি এই সাদা চিকেনটাই করি। যেহেতু আমি প্রত্যেক দিন দই খাই, সেই জন্য আমি প্রত্যেক দিনই বাড়িতে দই পেতে রাখি, আর এই দইটা খেতেও বেশ ভালো লাগে। ওই দই দিয়েই খানিকটা আমি মাংসতে দেব। আর এখানে আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। সবাইকেই একদিন সংসার ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মানুষ যত দিন বেঁচে থাকবে ততদিন এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে।
অনেকেও বলে কি সংসারের আবার জিনিসপত্র করব, ওগুলো করার কোনো মানেই হয় না, কিন্তু আমার কাছে এগুলো ভীষণ মানে হয় আর আমি এগুলো করতে ভীষণ ভালোবাসি। আমার কাছে সংসারটা ভীষণ প্রিয় জিনিস, আর আমার এই রান্নাঘরটাও আমার ভীষণ প্রিয়, কেন বেশিরভাগ সময় আমার রান্নাঘরেই সময় কেটে যায়। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেরকম কথাও হয়নি, দেখাও হয়নি। আর এখন বিকেল হয়ে গেছে, আর দিদি বলল সামনেই আমাদের একটা মেলা বসেছে, তো সেখানে যাওয়ার জন্য। তো আমি সেই জন্যই একটু রেডি হয়ে নিয়েছি, আর সেই মেলাতেই যাব। এখানে কালী পুজো হচ্ছে, রক্ষা মায়ের কালী পুজো, তো সেখানেই যাব। আর দেখো কত সুন্দর লাইটিং করেছে, আর আমার এই লাইটিংগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আর আমার মেলাতে ঘুরতে তো ভীষণ ভালো লাগে, নানান রকম জিনিসপত্র দেখা, কেনা, আর তার সঙ্গে জিলিপি, এটা তো আমার মাস্ট লাগবেই। আর যেখানে মায়ের বেদি সেখানে দেখো এখনও মা আসেনি, যেহেতু রাতে পুজো হয়, কিছুটা পরে নিয়ে আসবে। আর আমরা বেশি রাত পর্যন্ত থাকবো না, আমরা রাত হওয়ার আগেই চলে যাব, কেন এখন ওই 7টা মতো বাজে, বাড়িতে 8:30টার মধ্যেই ঢুকে পড়বো। আর আমরা যেখানে যাই গপু শোনার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি, তো ভাবলাম ওর জন্য একটা জামা কিনি। তার সাথে সাথে অনেক জিনিসপত্র দেখলাম, টুকটাক করে এটা ওটা কিনেওছি, কিন্তু কিনবার সময় না কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর মেলায় এসেছি, ফুচকা খাবো না এটা হতে পারে? আর আমার তো ফুচকা মোস্ট ফেভারিট। ফুচকা খেয়েই আবার সমস্ত জিনিসপত্র কেনাকাটিতে চলে এসেছি। দিদিও অনেক জিনিস কিনলো, আর আমিও অনেক জিনিস কিনলাম, দেখলাম। আর মেলায় এসে এরমভাবে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে।